আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্টের আজকের এই অনিন্দ্য সুন্দর আয়োজন দেখছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। সাথে সাথে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের স্পেশাল এই এপিসোডে। আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা, আর তা হচ্ছে রোজার শেষে খুশির ঈদ। দীর্ঘ একটি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু কার্য দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, কিছু হালাল জিনিস বা আহার্যকে আমাদের জন্য হারাম করেছেন স্পেসিফিক টাইম অফ শিডিউল, এই সময় ধরে আমরা আল্লাহ তাআলার আদেশগুলিও মেনেছি, নিষেধগুলি থেকেও নিজেদেরকে পরহেজগার রেখে সর্বোচ্চ তাকওয়ার গুণে উন্নীত হওয়ার জন্য সচেষ্ট থেকেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আমাদেরকে দিলেন এক খুশির ঈদ। আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহেন তো আজকে সূর্য অস্তমিত হবে কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ তাআলা, এরপরেই আমরা দেখতে পাবো পশ্চিম আকাশে বাঁকা চাঁদ। তখনই চারদিকে আন্দোলিত হতে থাকবে, স্লোগানে মুখরিত হতে থাকবে, এবং সেই সময়ে রোজার দিনের পরে খুশির ঈদের সেই আয়োজন আমেজ বিরাজ করতে থাকবে। আমরা আজকে আলোচনা শুনবো আমাদের সম্মানিত আমন্ত্রিত অতিথির কাছ থেকে রোজার শেষে খুশির ঈদ, খুশির ঈদের দিন আমাদের কী করণীয়, কী বর্জনীয়, এই বিষয়ে আলোচনা রাখবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রত্যেকের সুপরিচিত জন মুফাসসিরে কোরআন ফদলাতুল আল্লামা হযরত আল্লামা শেখ সাদিকুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ, আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। মারহাবান বিক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। দীর্ঘ এক মাস ধরে আমরা আসলে কাজ করেছি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। আমরা দিবসে আলোতে রাতের অন্ধকারে আমরা চেষ্টা করেছি। আগামীকাল হচ্ছে প্রতিদান দিবস। আমরা সেই দিবস খুশির দিনে খুশি ভাগাভাগি করে নিতে চাই। আপনি খুশির দিবস সম্পর্কে আমাদের প্রথমে দর্শকদেরকে যদি ঈদের দিবস নিয়ে কোনো কথা বলেন কিংবা কোনো ধরনের শুভেচ্ছা বাণী যদি আপনি দিতে চান প্লিজ। ঈদ আসলে আমাদের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। ঈদ শব্দের দিক থেকে, শাব্দিক দৃষ্টিকোণে ঈদ মানেই হচ্ছে যে আনন্দটা বারবার ফিরে আসে। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা ইনশাআল্লাহ ঈদ উল ফিতর উদযাপন করব নিশ্চয়ই। তবে এখানে একটি ভয়ের কথা হচ্ছে, শুধুমাত্র নতুন পোশাক পরলেই ঈদের আনন্দ অথবা ঈদের আনন্দে আনন্দিত হওয়া যায় না। লাইসাল ঈদ মান লাবিসাল জাদিদ, শুধু নতুন পোশাক পরার নামই কিন্তু ঈদ না। তাহলে ঈদ কি? ঈদ হচ্ছে আল ঈদুল লিল আবরার ওয়া ওয়াঈদুল লিল ফুজ্জার। ঈদ হচ্ছে যে নিজেকে পুণ্যবান বানাতে পেরেছে। পুণ্যময় মাহে রমাদানের পুরো একটি মাস সিয়াম সাধনা করে নিজেকে যে সত্যিকারের মুমিন হিসেবে আল্লাহর সামনে থেকে, আল্লাহর কাছ থেকে সবসময় রুনাজারি করে, কান্নাকাটি করে যে লোকটা আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়েছে, তার জন্যই মূলত ঈদ। আমরা যে প্রত্যেকে ঈদের অভিবাদন বিনিময় করি, ঈদ মোবারক বলি, তো এটা তাদের জন্যই যারা আসলে সত্যিকার অর্থে গুনাহ মাফ করিয়ে নিতে পেরেছে। হাদিসের মধ্যে আসছে, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। গোটা এই একটি মাস চলে গেল সিয়াম সাধনার, আত্মত্যাগ, কোরবানির বিশাল একটা কষ্ট সাধ্য বিষয়কে আমরা সহজ করে নিয়েছি নিজের জন্য, যে আমরা খানা খাবো না, পানাহার বর্জন করেছি, হালাল স্ত্রীকে আমরা বর্জন করেছি। এই নির্দিষ্ট সময় আল্লাহ তাআলার যে বিধিনিষেধ ছিল সেটা আমরা মেনে নিয়েছি, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একটু খুশি। আল্লাহ তাআলা যেন আমার উপরে খালিসান লিওয়াজহিল্লাহ, কাজটা করার পরে আল্লাহ তাআলা যেন খুশি হন, এজন্য আমরা আমাদের নিজেদের উপরে এই কষ্টকে চাপিয়ে নিয়েছি। এই চাপিয়ে নেওয়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলা কিন্তু আমাকে অবশ্যই খুশির একটা দিন প্রদান করেছেন। তো ফারহাতুন ইনদা ফিতরিহি, রোজাদারদের জন্য এটি সবচেয়ে আনন্দের সময় যে রোজাদার ইফতারি করবে, এটা যেমন আনন্দের। আবার যখন ঈদের একটা আনন্দঘন মুহূর্ত পাবে, ঈদ উল ফিতর আমাদের জন্য নিশ্চিত একটা আনন্দের সময়। এই আনন্দঘন সময়ে, আনন্দঘন মুহূর্তে আমরা যেন কোনোভাবেই আল্লাহকে ভুলে না যাই। যেমন আমরা ঈদের নামাজে প্রত্যেকে আসি, কিন্তু ফজরের নামাজের পরে তো ঈদের নামাজ, নিশ্চয়ই ফজরের নামাজটা আমার উপরে ম্যান্ডেটরি ফরজ, ঈদের নামাজটা কিন্তু আমার জন্য ফরজ না। কিন্তু আমরা এই ফরজ নামাজটা কতজনই বা পড়ছি? কিন্তু প্রত্যেকেই নতুন পোশাকটা পরিধান করে আমাদের সন্তানদেরকে নিয়ে
ভালো জামাটা পরেই আমরা ঈদগাতে আসছি, কিন্তু আমরা ফজরের নামাজটা পড়িনি। আদৌ কি আমার চেতনায় এই জিনিসটা আসে নাই যে ফজরের নামাজটা আমার জন্য পড়া দরকার ছিল? এরপরে আসুন জোহরের নামাজ। সেই জোহরের নামাজও হয়তো আমি পড়ব না, নতুন নতুন অনেক নাটক আসবে, যে নাটকগুলো দেখতে দেখতে হয়তো আমার সময়টা পার হয়ে যাচ্ছে। ঠিক তেমনি আসরের সময়ও আমরা হেলায় খেলায় কাটিয়ে দেব বিভিন্ন নাটক, অথবা ঘুরতে গিয়ে বন্ধুদের সাথে আড্ডায় আমরা হয়তো আসরের নামাজটাও আমরা বেমালুম ভুলে গেলাম। এইভাবে মাগরিবটাও আমরা ভুলে গেলাম। এসার সময় তো চরম ক্লান্ত হয়ে আমরা শুয়ে পড়লাম। এইভাবে আমরা রমাদানের একটি মাসের সিয়াম, কিয়াম, ইফতারি, সাহারির সুদীর্ঘ যে ট্রেনিং ছিল, এই ট্রেনিংটা আমরা ভুলে গেলাম কয়েক ঘন্টার ব্যবধানে। আজকে যারা আমরা ইফতারি নিয়ে বসে আছি, এখনই দেখবেন আমরা যখন চাঁদের আগমনের কথা শুনবো, চতুর্দিক থেকে আওয়াজ হবে ঈদ মোবারক, ঈদ মোবারক, আগামীকাল ঈদের জামাত, ঠিক এতটার সময় আমরা এই কথাটা শুনতে শুনতেই যেন চাঁদ রাতে কেনাকাটার জন্য একটা ধুম পড়ে যায়, এখনই বের হয়ে যেতে হবে, কেনাকাটা করতে হবে। অথচ এই রাতটা আল্লাহর কাছে, এই রাতের গুরুত্ব অনেক বেশি। এই রাতটা যারা ইবাদত বন্দেগী করে কাটাবে, লাম ইয়ামুত কলবাহু ইয়াউমা তামুতুল কুলুব, যেদিন মানুষের আত্মা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, জবাব দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়বে, আল্লাহ তাআলা সেদিন কিছু মানুষকে দয়া করবেন যারা হাসুজ্জ্বল থাকবে, যারা এই ঈদের রাত্রে যারা ইবাদত বন্দেগী করে কাটাবে, রাত্রি যাপন করবে ইবাদতের মধ্য দিয়ে, রোনাজারি করে আল্লাহর কাছে প্রার্থনা করবে যে আল্লাহ একটা মাস চলে গেল, আমি তো মনে হয় কোনো প্রাপ্যই পেলাম না, আমি তো মনে হয় আমার গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারলাম না। এইভাবে যারা ঈদের রাতটাকে একদিকে আনন্দ, অন্যদিকে পাশাপাশি নিজেকে একটু আল্লাহর কাছে আবার ধর্ণা দেওয়া যে আল্লাহ আমার তো আসলে মনে হয় প্রাপ্যটা আমি পাইনি, যদি এইভাবে আমরা ধর্ণা দিতে পারি, তাহলেই এই চাঁদ রাতের আনন্দ উল্লাস, পাশাপাশি আমাদের ঈদের আনন্দ উল্লাস, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সীমানার ভিতরে থাকবে এবং আমাদের জন্য ঈদটা কল্যাণকর হবে। চমৎকার, আলহামদুলিল্লাহ। আপনি বলছিলেন আসলে ঈদ কাদের জন্য, আসলে যারা সত্যিকারে এই এক মাস ব্যাপী আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছেন, তাদের জন্যই আসলে ঈদ। আমরা ঈদের দিনে খুশির কথা আমরা এখানে আলোচনায় নিয়ে আসতে চাইছিলাম, যে এখানে বলা হয়েছে খুশির ঈদ। ঈদ, এই খুশি তো একাকী হওয়া যায় না, সমাজের অন্যান্য মানুষদেরকে নিয়ে হতে হয়। প্রথমত শুরু করতে হয় পরিবার দিয়ে। ঈদের এই আমেজ যখন শুরু হবে, চাঁদ উদিত হবে, এরপরে আমরা আমাদের পরিবার থেকে কিভাবে খুশির এই আয়োজনটা শুরু করতে পারি, আপনি পারিবারিকভাবে ঈদকে আমরা কিভাবে প্রতিষ্ঠিত করতে পারি বিশ্বনবীর আদলে, এটা যদি একটু তুলে ধরতেন। জি আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সময় বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতেন, আনন্দ করতেন। এমনকি এই হাদিসটি সহিহ বুখারী, সহিহ মুসলিমেও আসে। যদিও আমরা এটা অনেক সময় বলতে চাই না, কিন্তু এটা বলা উচিত। ঈদের আনন্দ এটা স্বাভাবিক না, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে দফ বাজানো হচ্ছিল। এখন দফটা আসলে বুঝিয়ে দেওয়া দরকার যে দফটা কি আসলে। দফটা হচ্ছে ঢোলের মাঝখান থেকে কেটে ফেললে দুইটা রোল হয়ে যাবে, এক পাশ খোলা আর এক পাশ বন্ধ থাকবে। এটা কি মূলত আরবিতে দাফ বলা হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যখন দাফ বাজানো হচ্ছিল ঈদের সময়ে, বাচ্চারা বাজাচ্ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশ দিয়ে আবু বকর যাচ্ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দফের আওয়াজ শুনে তিনি বলছিলেন, আমাজামিরুশ শাইতান ফি বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির ঘরের ভিতরে শয়তানের বাজনা বাজতেছে, আওয়াজ হচ্ছে, এটা কিভাবে সম্ভব? তিনি এসে রাগান্বিত হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাআহুন্না, এদেরকে ছেড়ে দাও, এরা বাচ্চা মানুষ, এরা তো একটু খেলাধুলা করবে, আনন্দ করবে, এটাই তো স্বাভাবিক। তো দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে কত স্বাভাবিকভাবে নিলেন, যে ঈদের সময় এটা আনন্দ হবে, তবে এটা যেন সীমানার বাহিরে না যায়। যেমন বাচ্চারা ধরুন ঈদের সময়ে আপনার কাছে আসবে, সালামির জন্য আপনাকে হয়তো পিড়াপিড়ি করবে, একটু দুষ্টামি করলো, চাচ্চু না এটাতে হয় না, আরেকটু বেশি দেন। এটা কেউ একেবারে খারাপভাবে, নেগেটিভভাবে না নেওয়া, না এটা একেবারে হারাম কাজ করে ফেলেছে এমনটা না বলে, বরং বাচ্চাদেরকে এটা শেখানো যে একেবারে যেন খুব টাইট শিডিউলে না থাকে, তারা যেন অন্তত যা দেয় এটাতে যেন খুশি থাকে। কারণ ঈদের সময় আসলে আমাদের প্রত্যেকেরই খরচা করতে হয়, তো সেক্ষেত্রে যেন বাচ্চারা বেশি বাড়াবাড়ি না করে, এটা অন্তত গার্জিয়ানরা আমরা শিখাবো। এটা একটা আনন্দের দিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানদেরকে নিয়ে ঘুরতে বের হতেন। নবীজির দুইটা উট ছিল, কসওয়া এবং আদবা নামক দুইটা উট ছিল। নবীজি ঈদের রাতে আম্মাজানদেরকে টচ করে কার নামটা আগে আসতেছে এই নাম দেখে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরতে নিয়ে যেতেন, আম্মাজানদেরকে নিয়ে ঘুরতেন এবং দেখিয়ে দেখিয়ে বলতেন, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এটা কিন্তু চাঁদ রাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দেখাতেন এবং বলতেন যে এটা হচ্ছে উহুদ পাহাড়, এই পাহাড়টা আমাদেরকে চিনে, এই পাহাড়টা আমাদেরকে জানে, এই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে, আমরাও এই পাহাড়টাকে ভালোবাসি। এইভাবে করে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় যেতেন এবং দেখাতেন যে এটার নাম খায়বার, এটার নাম হচ্ছে এই জায়গায় বনি কুরাইজা, বনি নদর, বনি কায়নুকা, এরা এই জায়গাতে বসবাস করত। এখানেই মূলত মদের আয়াত যখন নাজিল হয় এখানে সমস্ত মদগুলো ঢেলে দেওয়া হয়েছে। একটা একটা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দেখাতেন, রাত্রিবেলায় সফর করে করে এগুলো আম্মাজানদেরকে দেখাতেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কোনো এক সফরে আম্মাজানকে নিয়ে গেছেন, আম্মাজানের উটটা একটু দুর্বল হওয়াতে ওটা পিছিয়ে পড়েছে। তো সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতেছিলেন, নবীজি এসে বললেন যে সাউদা তোমার চোখে পানি কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে তো আজকে গল্প করে কাটাতে পারি নাই। দেখেন নবীজি কতটা আনন্দপ্রিয় মানুষ ছিলেন, যে গল্প করে তো কাটাতে পারি নাই, এই জন্য আমি কাঁদতেছি। নবীজি চোখের পানিটা মুছে দিলেন এবং বললেন ঠিক আছে এখন তুমি আমার সাথে গল্প করো, যতক্ষণ মনে চায় গল্প করো। তাহলে আমি পারিবারিক দৃষ্টিকোণে ঈদের এই সময়ে আমরা পরিবারকে সময় দেওয়া, প্রয়োজনে ঘুরতে নিয়ে যাওয়া, কেনাকাটা যদি বাকি থাকে সেটাও আপনি করতে পারেন। তবে ঈদের রাতে কেনাকাটার জন্য আমরা না রাখাটাই উত্তম, কারণ প্রচণ্ড ভিড় হয়, যেটাতে আমাদের পর্দার খেলাফ হওয়া খুবই স্বাভাবিক বিষয় এবং এই গ্যাদারিংয়ের সময় আমাদের বাচ্চা কাচ্চা হারিয়ে যাওয়াটাও সম্ভব। তো এই অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত বিষয় যেহেতু ঘটতে পারে, এই জন্য আমরা অন্তত যারা ইবাদতের মধ্যে ছিলাম আমরা এই রাতটাকে আনন্দের অন্যান্য যে সমস্ত মাধ্যম আছে একত্রে বসে যে আনন্দগুলো করা যায়, প্রয়োজনে যদি আমরা গ্রামের বাড়িতে যদি যেতে পারি সেখানে আনন্দ আমরা ভাগাভাগি করতে পারি। বাবা মা যদি দূরে থাকে তাদের কাছে গেলে বাবা মার মনটা ভরে যায় যে আমার সন্তানকে আমি কাছে পেলাম। এবং প্রত্যেকটা বাবা মাই চায় যে ঈদের সময়টা হলেও অন্তত সন্তানকে কাছে নিয়ে একসাথে ঈদ করবে। এগুলো সব ইসলাম সমর্থন করে। ইসলাম আসলে আনন্দের কোনো জায়গায় কোনো গ্যাপ রাখে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন যে ওনার নাতিরা খেলতেছে ঈদের সময়, তো নবীজি সেখান থেকে দুলাবালু সহই জড়িয়ে ধরতেন। এটাও কিন্তু আনন্দের একটা অংশগ্রহণ। নবীজি নিজে এত ব্যস্ততা, আল্লাহ তাআলা ওয়ারাফা'না লাকা যিকরাক, যার সম্মানকে আকাশচুম্বী করেছেন, যার সম্মানের কোনো শেষ নেই, এরপরে নবীজি দুলাবালি সহ নাতিদেরকে ঈদের সময় তিনি ঠিকই কিন্তু কোলে তুলে নিতেন, আদর করতেন, কপালে চুমু দিতেন। এবং হাদিসের মধ্যে আসছে যে ফাকাব্বালনা ইয়াদাহু, নবী আমরা হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা দুজনেই ওই বালু মাখা মুখ নিয়ে নবীজির হাতে চুমু দিয়েছেন, নবীজির কপালে চুমু দিয়েছেন। তো এই আনন্দগুলো আমাদের ভাগাভাগি হতে পারে। যতভাবে সন্তানদের সাথে মেশা যায় অন্তত একটা দিনের জন্য হলেও আপনি একটু সময় দিয়ে সন্তানের মনে জায়গা করে নেন। চমৎকার করে আপনি বলছিলেন আসলে পারিবারিকভাবে কিভাবে আমরা শুরু করব আমাদের আনন্দ ভাগাভাগিটা ঈদের দিনে, বিশেষ করে আমাদের পরিবারের সদস্য এবং বিশেষ করে আমাদের স্ত্রীদের সাথে। আল্লাহ তাআলা এই সুন্নাহটাকে বাস্তবে আমল করার তৌফিক দান করুন। আমিন। আপনাকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, সুস্বাগতম জানাচ্ছি এই আয়োজনে আরও একবার মতো। আমরা রোজার শেষে খুশির ঈদ, পারিবারিকভাবে ঈদকে কীভাবে উদযাপন করবো এই বিষয়ে আমরা জেনেছি। এবার আমরা একটু পরিবারের গণ্ডি থেকে বেরিয়ে একটু সমাজের দিকে নজর দিতে চাই। সামাজিকভাবে আমরা কিভাবে ঈদে এই আনন্দকে আমরা ভাগাভাগি করে নিতে পারি, যদি একটু বলতেন। জাযাকুমুল্লাহ। ঈদের পুরো আয়োজনটাই কিন্তু সামাজিকভাবে একটু আনন্দিত হওয়া, এটাকে সমর্থন করা, এই কেন্দ্রিক কিন্তু গড়ে ওঠে। আমরা যদি দেখি যে ঈদের সময় সাহাবায়ে কেরাম তাদের সাধ্য অনুযায়ী খাবার নিয়ে আসতেন এবং ঈদের নামাজের পূর্বেই সাদাকাতুল ফিতর আদায় করতেন। জি, এটা থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে সামাজিকভাবে একটা মানুষও না খেয়ে থাকবে এটা ঈদের সময়ের দাবি না। ঈদটা যেমন আনন্দঘন, আপনি যেমন আনন্দ করছেন, পারিপার্শ্বিক আরও যে আপনার সমাজের মানুষগুলো আছে তারাও যেন একটু আনন্দ করতে পারে, এজন্যই সাদাকাতুল ফিতর। তো সাদাকাতুল ফিতরের মধ্য দিয়ে আমরা কিন্তু এই আনন্দটাকে ভাগাভাগি করতে পারি। এক, 2 নম্বর হচ্ছে আমরা যখন ঈদের নামাজের জন্য যখন আমরা সুন্দর পোশাকটা পরে যাওয়ার পথে আমরা অভিবাদন বিনিময় করব, তাহনিয়া বিনিময় করা, আমরা ঈদ মোবারক এটা বলবো। আমরা নামাজের জন্য যাচ্ছি, আপনারা কোথায় যাচ্ছেন, কোন মসজিদে নামাজ পড়বেন অথবা কোন ঈদগাহে গিয়ে পড়বেন। আগে তো আমরা খোলা ময়দানে পড়তাম, এটাও কিন্তু ঈদের আনন্দ ভাগাভাগির একটা অংশ, যে আপনি বিরাট একটা স্পেসে আপনি নামাজটা পড়বেন, সবার সাথে দেখা হবে। এরপরে আপনি যখন যাচ্ছেন তখন আপনি বলতে থাকবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো সবার মুখে যখন এই ধ্বনিটা ধ্বনিত হবে, এটাও কিন্তু সামাজিকভাবে প্রত্যেকের মধ্যে আল্লাহর বড়ত্বের কথাটা উচ্চারিত হবে। এরপরে আপনি খতিব সাহেবের কাছে যাবেন, বসবেন, কথাগুলো শুনবেন, একসাথে নামাজ পড়বেন। এই যে সামাজিকভাবে আমাদের একত্রিত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, এমনকি হায়াজা মহিলাদেরকে যদি কোনো বাধা না থাকে, এখন তো অনেক ফিতনার আশঙ্কা থাকে, এজন্য অনেকভাবে আমরা কথাগুলো শুনে থাকি। হানাফি মাযহাবে বিষয়টাকে কিঞ্চিতভাবে মাকরু বলা হয়েছে, যদিও সাহেবাইন পরে ভিন্ন মত পোষণ করেছেন। তো যাই হোক, তো সেই বিষয়টা যদি আমরা এইভাবেই বলি, যদি সুযোগ হয় আমাদের দেশে, তো ইসলামের অন্যান্য কোনো জায়গাতে
হায়েজা মহিলাদেরকে নেওয়ার কথা বলা হয়নি, অসুস্থ মহিলাদেরকে নেওয়ার কথা বলা হয়নি, এক্ষেত্রে বলা হলো কেন? কারণ সামাজিকভাবে এই গ্যাদারিংটা যদি একটু বড় করে দেখানো যায় তাহলে ইসলামের একটা শক্তিমত্তা, একটা শক্তি আছে, সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে, একটা প্রদর্শনী, এটা থেকে একটা শক্তি মুসলমানদের ফুটে উঠবে। এটা কিন্তু ঈদের মধ্য দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন। এবং আমরা যদি দেখি যে নামাজের পরেই এই যে ঈদের মধ্য দিয়ে আমাদের মধ্যে যে শত্রুতা ভুলে যাওয়ার একটা প্রবণতা, সবাই সবার সঙ্গে কোলাকুলি করছে, যদিও কোলাকুলিটা করতেই হবে এমন ম্যান্ডেটরি না, তারপরে করছে, অনেক দিন পরে তো দেখা হচ্ছে। সাহাবায়ে কেরাম লম্বা সময় যদি কোথাও, যেমন সাহাবায়ে কেরাম ইয়ামানে গিয়েছেন, ফিরে আসলে কোলাকুলি করেছেন। তো যেহেতু আমরা তো আসলে অনেকেই বাড়ি থাকি না, হয়তো ঢাকা শহর থাকছি, গ্রামে যাচ্ছি, এতে করে কোলাকুলিতে কোনো অসুবিধা নেই, সুন্নাহর খেলাফ হচ্ছে না, বরং এটা সুন্নাহ মেনেই হচ্ছে। তো আমরা কোলাকুলি করতে পারি, এটাও সামাজিকভাবে আমাদের মধ্যে দায়বদ্ধতার একটা জায়গা তৈরি করবে, হিংসা ভুলে যাওয়ার একটা জায়গা তৈরি করবে। এরপরে আমাদের সামাজিক যে দায়িত্ববোধ, একজন একজনের সঙ্গে সুন্দর করে কথা বলা, এই কথা বলার রীতি ইসলাম আমাদেরকে শিখিয়েছে। সবচেয়ে উহান্নিউকুম বিতাহনিয়াতিল ইসলাম, ইসলামের রীতি সবচেয়ে সুন্দর। এই সালামের পাশাপাশি ঈদ মোবারক, কোলাকুলি করা, কাছে আসা। এরপরে দেখেন প্রত্যেকটা, এই যে আমাদের দুইটা ঈদের মধ্যে কিন্তু দুই ধরনের শিক্ষা আছে। একটা আত্মত্যাগ আর কোরবানি, যেটা আমরা করে থাকি কোরবানি ঈদে করব। আর এই যে রোজার ঈদে আমাদের বড় ধরনের একটা শিক্ষা হচ্ছে যে আমরা একটা মাস কিন্তু না খেয়েছিলাম, একটা মাস পরে আমি খাবো, এই খাওয়াটা শুধু আমি একাই খাবো না, আমার পাড়া প্রতিবেশী, সমাজের দায়বদ্ধতা থেকে যারা আছে, অভাবী, অনাথ, ইয়েতিম, মিসকিন, ফোকারা যারা আছে, সবাইকে আমি কিছু কিছু দেবো, আত্মীয় স্বজনকে আমি দেবো, সবাইকে নিয়ে একত্রে খাবো। এই যে ভাগাভাগিটা, এই ভাগাভাগির মধ্য দিয়ে কিন্তু যদি একটা সমাজ বিনির্মাণ হয়, মানে আন্নাসু মাখলুকুম মিনাল বিআ, মানুষ পরিবেশ থেকেই সৃষ্টি হয়। এই পরিবেশের চারপাশে আপনি যা দেখবেন, এভাবে কিন্তু মানুষ সৃষ্টি হবে। তো আমাদের যে ইসলামের যে সৌন্দর্যগুলো আছে, এই সৌন্দর্যের মধ্য থেকে যদি আমরা শিক্ষা নিতে পারতাম, আমরা কিন্তু এই শিক্ষাটা নিচ্ছি না। আমরা নামাজ শেষ, খুতবাটা না শুনেই আমাদের দোষ শুরু হয়ে গেল। আমার ব্যস্ততা কোন জায়গায়? ব্যস্ততা হচ্ছে এখন এসেই আমাকে নাটক দেখতে হবে, অথবা আমার এখন বের হতে হবে, বন্ধুদের আড্ডায় একেবারে গা ভাসিয়ে দিতে হবে। আড্ডা তো সবই হবে, কিন্তু ইসলামকে ভুলে গিয়ে না। সামাজিক এই দায়বদ্ধতা, এটা আমাদের রাখতে হবে। এই যে খোলা ময়দানে জামাত হয়, এটার কি কারণ? এই যে মুসলমানদের ভিতরে একটা ঐক্যবদ্ধ হওয়ার মানসিকতা, এটা যেন তৈরি হয়। কিন্তু আজকে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে এখনও আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি। আমাদের প্রত্যেকটা ইবাদতের ভিতরে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, আমাদের নামাজের ভিতরে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, আমাদের একামতের ভিতরে একত্রে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, আমাদের ঈদের নামাজের ভিতরে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। তারপরেও আমরা এক হতে পারি না। আমরা যেন এক এবং অভিন্ন হতে পারি। এবং এই মুহূর্তে ফিলিস্তিনের মুসলমানদের কথা আমাদের খুব মনে পড়ছে, যারা প্রতিনিয়ত এই ঈদের সময়টাতে একটা নতুন পোশাক পরতে পারে নাই, ভালো একটা খাবার খেতে পারে নাই। তারাও তো আমাদের এই পরিবারের অন্তর্ভুক্ত, তারাও মুসলিম পরিবারের অন্তর্ভুক্ত, তারাও আমাদের সমাজের অন্তর্ভুক্ত। আজকে যদি যতদিন না কায়েম হবে এ ধরাতে তারই দিন, কিসের আবার ঈদের খুশি, এই খুশি অর্থহীন। সত্যি তো আসলে বিষয়টা এমন, আল্লাহর জমিনে যতদিন আল্লাহর দিন কায়েম না হচ্ছে, সামাজিকভাবে যতদিন পর্যন্ত মাজলুম ব্যক্তি জালেমের হাত থেকে রেহাই না পাচ্ছে, ততদিন পর্যন্ত আমরা ঈদের আনন্দে সত্যিকার আনন্দিত হতে পারবো না। আজকে যেমনটা আমাদের টপিকস, সত্যি ঈদ আনন্দের, কিন্তু আসলে এই মাজলুমরা যেদিন একটু তাদের মুখে হাসি ফুটবে, তারা যেদিন একটু খাবার পাবে, ছোট ছোট বাচ্চারা ঘাস চিবাচ্ছে, ছুঁড়ে ফেলতেছে, ক্ষুধার যন্ত্রণায় হয়তো ঘাসটা চিবাচ্ছে, কিন্তু ঘাস খেতে পারতেছে না, ফেলে দিচ্ছে, মা মা বলে চিৎকার করে দৌড়াচ্ছে, যাওয়ার মতো কোনো জায়গা নেই, খাবার খাওয়ার মতো কোনো খাবার নেই, পানীয়গুলো ফুরিয়ে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে যদি আমরা অন্তত তাদের কথা মনে না রাখি, তাহলে ঈদের আনন্দ সত্যিকার অর্থে আমাদের আনন্দিত হওয়ার সুযোগ নেই। এই সময় তাদের মাজলুমদের কথা মনে রাখা আমাদের জন্য একান্ত জরুরি। আমিন আমিন। আল্লাহ তাআলা এই আনন্দ থেকে যেন আমাদের মাজলুম, আমাদের পীড়িত নিপীড়িত ফিলিস্তিনি গাজ্জার মুসলমানদেরকে বঞ্চিত না করেন। আমিন। আসলে ইহুদি জাতি তো গাদ্দার বর্বর জাতি, তারা ওয়াদা ভঙ্গ করতে অভ্যস্ত। যুদ্ধবিরতির পর তারা আবার আকস্মিকভাবে হামলা করে, এবং এটা প্রতিবারই এমনটা করে, এবং রমজান কেন্দ্রিক তারা এই হামলাগুলি করে থাকে, ঈদের সময় তারা এই হামলাগুলি করে থাকে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিন এবং আমাদের মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমি শেখ, ঈদের খুশি নিয়ে যখন কথা হচ্ছে, আপনি চমৎকার করে বলছিলেন যে সমাজে একটু নিগৃহীত বঞ্চিত মানুষদের কথাও আপনি বলছিলেন। সেখানে এক শ্রেণীর মানুষ আছে যারা আমাদের অধীনস্থ থাকেন,
তারা ঘরে যদি আমরা নাম ধরে বলি যে মেড সার্ভেন্ট যারা আছেন তাদেরকে আমরা প্রতি বছরের প্রতিদিন কাজ করতে দেখি। ঈদের দিনেও কেন যেন অন্য মুসলমানদের মুখে হাসি ফোটানো কিংবা মেহমানদারিতার উপলক্ষকে কেন্দ্র করে সেই কাজের লোকেরা ঠিকই আবার কাজ করছেন। তাদেরকে কি আমাদেরকে একটু স্পেয়ার করা কিংবা তাদের হাসি খুশি বিনোদনের জন্য কিছু সময় বের করে দেওয়া এটা কি উচিত নয়? এটাকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকেও যদি আমরা দেখি, উনি তো সকল বিষয়ে আমাদের জন্য অনুকরণীয় আদর্শ। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে লালিত পালিত হলেন। ওনার বাবা মা এসেছে কিন্তু তিনি যাননি রাসূলের ঘর থেকে, এবং তিনি মওতা প্রান্তে যখন যাবেন বারবার নবীজির দিকে ফিরে ফিরে তাকাচ্ছিলেন এবং মনে করতেছিলেন যে আজকের পরে আর কোনোদিন রসুলকে দেখা হবে না। তো এই যে ভালোবাসার জায়গাটা তৈরি হয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদীর্ঘ 10টা বছর নবীজির খেদমত করেছেন। এরপরে আমরা নবীজির জীবনে যদি আমরা দেখি, রবিআ ইবনে কাব আল আসলামি তিনিও লম্বা সময় নবীজির খাদেম ছিলেন, এবং নবীজি একদিন বললেন যে রবিআ, এত দূর থেকে তুমি পানি নিয়ে আসছো, আমার কাছে কিছু একটা চাও, তোমাকে নগদ আমি দিতে চাই, তোমার তো কিছুই নাই। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই যে মুরাফাকাতুকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার সঙ্গী হব। নবীজি বললেন, ঠিক আছে, ওটা তো আমি তোমার জন্য আল্লাহর কাছে বলবো, এখন নগদ কিছু চাও। বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুরাফাকাতুকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। নবীজি বললেন, ঠিক আছে, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণ সেজদা দিয়ে আমি নবীকে একটু সহযোগিতা করবে, তাহলে আল্লাহর কাছে আমি এই দোয়াটা করব, তুমি যেন আমার পাশাপাশি আল্লাহ জান্নাতে থাকো। সুবহানাল্লাহ বিহামদি। তো সম্পর্ক ছিল নবীজির এমন কাজের লোকদের সঙ্গে, যারা নবীজির হেল্পিং হ্যান্ড ছিল, যারা নবীজির খাদেম ছিল, তাদের সঙ্গে আচরণটা কেমন ছিল? তারা নবীজির সঙ্গে থাকতে চায়, শুধু দুনিয়াতে না, আখেরাতে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আনতা মা মান আহবাবতা বলার পরে সবচেয়ে খুশি হয়েছেন উনি, যে আমি তো দুনিয়ার জীবনে নবীজির সঙ্গে ছিলাম, আমি যেন আল্লাহ জান্নাতে নবীজির সঙ্গী হতে পারি। কিন্তু এই প্রশ্ন যদি আজকে আমাদের যারা হেল্পিং হ্যান্ড আছে, যারা আমাদের সহযোগী, যারা আমাদের সহযোদ্ধা, যারা আমাদের বাচ্চাদেরকে সবচেয়ে বেশি আদর করছে, মা বাবার পরে যারা টেক কেয়ার করছে, আমার ঘরটা গুছিয়ে রাখছে, আমরা যদি তাদেরকে প্রশ্ন করি যে তারা কি আমাদের ব্যাপারে এমন একটা মন্তব্য দিতে পারবে? অধিকাংশ জায়গায় দেখা যায় যে গৃহকর্মী যারা আছে অথবা বাড়িতে যারা হেল্পিং হ্যান্ড আছে, তাদেরকে গৃহকর্মীরা নানা রকমের জুলুম নির্যাতন করছে, সেকা দিচ্ছে, কষ্ট দিচ্ছে। ঈদের দিনেও তাদেরকে সকল মেহমানরা আসতেছে আর তারা শুধু একটার পর একটা প্লেট দিচ্ছে আর ধুয়ে আনতেছে, প্লেট দিচ্ছে আর ধুয়ে আনতেছে, সবার আনন্দ হচ্ছে। শেষে দেখা যায় তারা খাবারের জন্য ভালো খাবারটুকুনো পায় নাই। এটা যেন কোনোভাবেই না হয়, বরং একটা দিনের জন্য আপনারা দৃষ্টান্ত করতে পারেন যে আজকে তোমার কোনো কাজ করতে হবে না, তুমি বরং আজকে আমাদের মেহমান, তুমি বরং আজকে বসে বসে খাবে, আমরা তোমাদেরকে খাওয়াবো। আসলে এরকম দৃষ্টান্ত তো আমাদের সমাজে একেবারেই নেই। আমরা যদি এতটুকুও না করি, অন্তত সবাই মিলে কাজটা করি, ঈদের দিন সবাই মিলে কাজটা করি, তার উপরে বোঝা চাপিয়ে না দিই। সবাই আমরা হাসাহাসি করলাম আর সে ডুকরে ডুকরে একা একা কাঁদলো। একে তো সে তার বাবা মার কাছে যেতে পারলো না, তার ঈদটা হলো একাকী। আর 2 নম্বরে তাকে সেই সকালবেলা থেকে মধ্যরাত থেকে বিভিন্ন আইটেমের খাবার পাকাতে পাকাতে সে অস্থির হয়ে গেল, সকালবেলায় শুধু বাড়তে বাড়তে সে অস্থির হয়ে গেল। এমনটা যেন মোটেও না হয়। এটা আসলে এক প্রকারের জুলম। ইয়াকুমুজ জুলম ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। আসলে প্রত্যেকটা জুলুমই আল্লাহর কাছে আযাবযোগ্য অপরাধ। কাজেই জুলুম থেকে আল্লাহ হেফাজত করুক, তাদের সঙ্গে সুন্দর আচরণ করার তৌফিক দান করুক। হাদিসের মধ্যে আসছে, ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম। যে কোনো একটা মানুষ, এখানে কে আপনার হেল্পিং হ্যান্ড, কে রিক্সাওয়ালা, এই পার্থক্য করা হয় নাই, কে ঠেলাওয়ালা, কে ব্যানওয়ালা, পার্থক্য করা হয় নাই। যে কারো মুখে যদি আপনি একটু আনন্দ ফুটিয়ে দিতে পারেন, সুন্দর একটা কথা দিয়ে, সুন্দর একটা আচরণ দিয়ে যদি আনন্দ ফুটিয়ে দিতে পারেন, অধীনস্থ ব্যক্তিদের সঙ্গে যদি সুন্দর আচরণ করেন, ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসেবে আল্লাহর কাছে এই আমলটা গণ্য হবে। হতে পারে আপনার নামাজের চাইতে সওয়াবের কাজ হিসেবে গণ্য হবে। ম্যান্ডেটরি নামাজ সেটা তো পড়তেই হবে আপনার, কিন্তু এটা সওয়াবের কাজ হিসেবে গণ্য হয়ে যাবে। ওই দিনের বড় দানের চাইতে এটা সওয়াবের কাজ হবে। কাজে আমরা সুন্দর আচরণ করতে শিখি, মানবিক হইতে শিখি, মানুষের সাথে সুন্দর অধিকার নিয়ে কথা বলতে শিখি। মাশাআল্লাহ। তবেই তো আমাদের এই ঈদটা খুশির হবে, আনন্দের হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের অধীনস্থ সহকর্মীদের প্রতি সহমর্মী হওয়ার তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শেখ, চমৎকার এই বিষয়ে আলোচনা করবার জন্য। একেবারে আলোচনার শেষের দিকে আপনাকে আরও একবার ঈদ মুবারক জানাতে চাই। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। জাযাকুমুল্লাহু খাইরান। জাযাকাল্লাহু খাইরান। ঈদ মুবারক। প্রিয় দর্শক শ্রোতা, রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট
ধন্যবাদ জানাচ্ছি ঢালাই স্পেশাল সিমেন্টকে এই দীর্ঘ 1 মাস স্পন্সর করে আমাদের সাথে থাকবার জন্যে, কোরআন এবং সুন্নাহর কথাগুলি আমাদের রোজাদার তৃষ্ণার্ত মানুষের কাছে পৌঁছিয়ে দিতে সহযোগিতা করবার জন্যে। ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ 1 মাস ধরে যারা ক্যামেরার বাহিরে, ক্যামেরার ভিতরে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, পিসিআরে যারা ছিলেন কিংবা যারা ডিরেকশনে ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যমুনা কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে সুন্দর আয়োজন ব্যবস্থা করে দিয়েছেন। যদি এই ব্যবস্থা করা না হতো তাহলে আমরা এত সুন্দর আয়োজন করতে পারতাম না এবং কোরআনের কথাগুলি আমরা পৌঁছে দিতে পারতাম না একেবারে দূর দূরান্তে মানুষের বেডরুম পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দীর্ঘ 1 মাসের আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আর প্রত্যেককে আগামীকালে ঈদ মুবারক জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।